ইরান ইসরায়েল সংঘাতের আলোচনায় জড়িয়ে পড়েছে জর্ডান। মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশকে নিয়ে মহা বিপত্তিতে আছে আম্মান। ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্ডানের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সকলের কৌতূহলের কেন্দ্রবিন্দু একটাই, জর্ডান কার পক্ষে? ইরান ইসরায়েলের মধ্যে শত্রুতা দিন দিন বেড়েই চলেছে। জটিলতা বাড়ছে মধ্যপ্রাচ্যে। শত্রুতা জেরে আঞ্চলিক সংঘাত বাড়লে মারাত্মক আঘাত আসতে পারে জর্ডানের রাজনীতি, অর্থনীতিতে। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। ইরান ইসরায়েলের মধ্যে যদি চূড়ান্ত রূপে যুদ্ধ বেঁধে যায়, তাহলে জর্ডান বড় সংকটে পড়তে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির জর্ডান বিশেষজ্ঞ সেন ইয়ম। তিনি বলেন, জর্ডানকে খোলাখুলিভাবে এই ঝঞ্ঝাটের বাইরে থাকতে হবে। যুদ্ধে কোনো এক পক্ষের সঙ্গে হাত মেলাতে পারবে না তারা। 14 এপ্রিল দিবাগত রাতে জর্ডানের আকাশে কয়েক ডজন ইরানের ড্রোন ধ্বংস করে দেশটির বিমান বাহিনী। সেদিন রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছিল তেহরান। ইরানের ড্রোন ধ্বংসের বিষয়ে জর্ডানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের ভূখণ্ডে পড়ার সম্ভাবনা ছিল। আম্মানের সশস্ত্র বাহিনী অতিরিক্ত কৌশলে সে বিপদ মোকাবেলা করেছে। জর্ডানের নিরাপত্তাকে বিপন্ন করার সুযোগ কাউকে দেয়া হবে না। এটি জর্ডানের মূল নীতির বিষয়। তথ্য বলছে, জর্ডানের পদক্ষেপে প্রথমে চটেছিল তেহরান, তবে দ্রুতই নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে ফেলে দুই দেশ। তবে বিশেষজ্ঞদের ধারণা, ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে জর্ডান যার পক্ষই নেক, নানামুখী বিপদের মুখে পড়তে হবে মুসলিম এই দেশটিকে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।